আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ ইতিমধ্যে তোমাদের অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে। তো পরীক্ষার পরপরই তোমাদের 3টা এডমিশন নিয়ে মেডিকেল, ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং কোনটার প্রিপারেশন নিবা, সবার মাথার মধ্যে এখন একটাই চিন্তা। তো আজকে তোমাদের দেখাবো যে কোনটার প্রিপারেশন নেওয়া উচিত। ঠিক আছে, এটা একান্তই ব্যক্তিগত। তবে আমি তোমাদের বলে দেব যে মেডিকেল প্রিপারেশন নিলে তোমাদের ভবিষ্যৎ কি এবং কি পড়তে হবে, ভার্সিটি প্রিপারেশন নিলে কি পড়তে হবে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে কি পড়তে হবে এবং এর ফিউচার কি বলে দেব। তারপর তোমার নিজ চয়েস অনুযায়ী তুমি চয়েস করবা যে তুমি কোনটার প্রিপারেশন নিবা। ঠিক আছে, তো যেইটারই প্রিপারেশন নাও না কেন এর আগে তোমাকে দুইটা বিষয় সম্পর্কে জানতে হবে। ফার্স্ট অফ অল এটার যোগ্যতা, দ্বিতীয়ত হচ্ছে তোমার এটা মান বন্টনটা। ঠিক আছে, তারপরে আমরা দেখি মেডিকেল। তো মেডিকেলে এসএসসি আর এইচএসসি জিপি মিলায়া মোট 9 পয়েন্ট থাকতে হবে। ঠিক আছে, মেডিকেলে কিন্তু জিপিএ থেকে মোট 200 মার্ক আছে। দেখো এসএসসির জিপিএ এর সাথে মনে করো যার জিপিএ 5, এই জিপিএ 5 এর সাথে কত 15 গুণ দিয়ে তারপরে 5 15 75 মার্ক। ঠিক আছে, এসএসসির জিপিএ থেকে 75 মার্ক। আর এইচএসসির জিপিএ থেকে তোমার 5 ইন্টু 25 মোট 125 মার্ক। ঠিক আছে, এই হচ্ছে তোমার কত টোটাল 200 মার্ক জিপিএ থেকে। আর বাকি 100 মার্ক হচ্ছে তোমার এমসিকিউ থেকে তোমার কত 100 মার্ক। মোট এই 300 মার্কের উপর বেস করে তোমার রেজাল্টটা দেওয়া হয় মেডিকেলের। এখন এই যে জিপিএ বললাম যাদের জিপিএ 5 তাদের সাথে 5 গুণ দিয়ে 75, 5 গুণ দিয়ে 25 গুণ দিয়ে 5 এর সাথে 25 গুণ দিয়ে 25 125। এখন মনে করো যাদের এসএসসি পরীক্ষায় মনে করো একটু খারাপ হয়েছে, মনে করো 4.5 আছে, হ্যাঁ, এর সাথে মনে করো আমরা 15 গুণ দিলাম। ঠিক আছে, তো এই 4.5 এর সাথে 15 গুণ দিলে তোমার 60, সেটা 67.5 এরকম। হ্যাঁ, আর মনে করো এইচএসসি এইচএসসি এইচএসসির জিপিএ মনে করো 4.5 ইন্টু 5, মনে করো এর সাথে কত 25, এইচএসসি জিপিএর সাথে 25 গুণ হবে। তো এত আর এতর সাথে 4.5 আর 25 এটা গুণ দিলে তোমার কত হয় 112.5, তাহলে টোটালে আসে কত 180। এখন দেখো তুমি যে যদি তুমি এসএসসি তে 4.50 এরকম পাও তাহলে 180। আর যারা জিপিএ 5 নিয়ে পরীক্ষায় বসতেছে ওদের কত 200। তাহলে তুমি এখানে কত 20 মার্ক কম নিয়ে, ওদের থেকে 20 মার্ক কম নিয়ে পরীক্ষায় বসতে যাচ্ছ, যাদের মনে করো 4.5 বা এর কাছাকাছি। ঠিক আছে, আর যাদের মোটামুটি মনে করো জিপিএ 5 বা একদম কাছাকাছি যেমন 4.8 4.9 এরকম কাছাকাছি যারা আছো তাদের খুব কম মার্কই কাটা যাবে। আর যাদের কম আছে তারা জিপিএটা তাদের কম, মেডিকেল প্রিপারেশন খুব বুঝে নিবা যে এই যে 20 মার্ক কম কোনোভাবেই পসিবল না। ঠিক আছে, গত বছর আমাদের এক বন্ধু সে পেয়েছে তোমার কত 71.5, এরকম 71.5, আর মেডিকেলে চান্স হয়েছে কত 74-এ। মাত্র 2.5 মার্কের জন্য কি তার চান্স হয় না? সেই জায়গাতে তুমি যখন 20 মার্ক কম নিয়ে বসতে যাচ্ছ পরীক্ষার মধ্যে তখন কিন্তু তোমার লড়াইটা খুবই টাফ হচ্ছে। 20 মার্ক, 18 মার্ক, 10 মার্ক এরকম যাদের কম আছে, 10-এর চেয়েও বেশি যাদের, 10-এর মনে করো 8 9 এরকম এটা সমস্যা নাই, কিন্তু 10-এরও চেয়েও বেশি যাদের 15 20 18 এরকম যাদের কাটা, তারা একটু প্রিপারেশনটা বুঝে নিবা। ঠিক আছে, ওকে, এটা গেল তাহলে যোগ্যতা। দ্বিতীয়ত আসি মানবন্টন, মানে কোন কোন বিষয়ের উপর তোমার পরীক্ষা হবে, কোন বিষয়গুলো তোমার পড়তে হবে। ওকে, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, তারপরে হচ্ছে তোমার ইংরেজি, ইংরেজি আর হচ্ছে তোমার জিকে মানে হচ্ছে সাধারণ জ্ঞান। পদার্থ থেকে আসবে তোমার 20 মার্কের কোশ্চেন, রসায়ন থেকে আসবে তোমার 25 মার্কের কোশ্চেন, জীববিজ্ঞান থেকে আসবে তোমার 30টা এমসিকিউ, ইংরেজি থেকে আসবে তোমার 15টা এমসিকিউ, জিকে থেকে আসবে 10টা এমসিকিউ। এই টোটাল 100টা এমসিকিউর পরীক্ষা হবে এবং প্রত্যেকটা এমসিকিউর মার্ক হচ্ছে 1 মার্ক। পদার্থ থেকে 20 মার্ক, রসায়ন থেকে 25, জীববিজ্ঞান থেকে 30, ইংরেজি থেকে 15, জিকে থেকে 10। এখন দেখো তুমি এখানে কিন্তু ম্যাথ নাই, তারপরে বায়োলজিতে সবচেয়ে বেশি মার্ক। এখন তোমার মেডিকেল প্রিপারেশন নিবা, তোমার বায়োলজি সাবজেক্টটা ভালো লাগে না, তাহলে সেটা কিন্তু তোমার বুঝে নেওয়া উচিত। এবং ইংরেজি আছে, জিকে আছে, 5টা সাবজেক্ট মোট, এবং এখানে মুখস্থের একটা বিষয় আছে। তো এটা তোমার বুঝে প্রিপারেশন নেওয়া উচিত। বলে দিলাম যে যোগ্যতা কি,
আর মানবন্টনটা কি দ্বিতীয়। পরে আমরা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যোগ্যতা, এসএসসি তে তোমার যোগ্যতা লাগবে 4.00, ঠিক আছে, আর এইচএসসি তে এ প্লাস লাগবে, ঠিক আছে, 5.00 লাগবে। আচ্ছা, যোগ্যতা গেল। তারপরে আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টর বলতে প্রথমত, ঠিক আছে, বুয়েট। তো বুয়েটের সিট আছে মোটামুটি কত, 1276 এরকম, 1276 এরকমের কাছাকাছি। তারপরে 1276টা সিট আছে। সো এখানে এই যে বললাম এসএসসি তে 4.00 আর এইচএসসি তে 5.00, এটা হচ্ছে যোগ্যতা। কিন্তু দেখা যায় প্রত্যেক বছর মাত্র 18,000 শিক্ষার্থী বুয়েটে পরীক্ষা দিতে পারে, এমসিকিউ যে পরীক্ষাটা, ঠিক আছে, এমসিকিউ পরীক্ষা। তো এই এমসিকিউ পরীক্ষাটা যোগ্যতা তো যে 4.00 আর এসএসসি তে 5.0, এটা তো সবারই থাকে, মোটামুটি অনেক শিক্ষার্থী থাকে, 70-80 হাজার এরকম এ প্লাস পায়, 1 লক্ষ 1.5 লক্ষ এ প্লাস। তো এই এমসিকিউ তে 18,000 পরীক্ষা দিবে। এই 18,000 জনকে কিভাবে সিলেক্ট করা হয়, এটা সিলেক্ট করা হয় তোমার তোমার পদার্থ, রসায়ন আর হচ্ছে গণিত। এই যে পদার্থ, রসায়ন, গণিত, এই 3টা সাবজেক্টে মোটামুটি 90% মার্ক, যাদের দেখা গেছে মোটামুটি 90% মার্ক, ওরা এই 18,000 জনের ভিতরে সিলেক্ট থাকে। তো তোমার যে গ্রুপের 3টা বিষয় বললাম, এই 3টা বিষয়ে 90+ মার্ক, 90-র মতো মার্ক লাগবে। দেখা গেছে পরীক্ষা একটু কঠিন হলে 90-র একটু কম আসে, 86-87 এরকম। আর যদি পরীক্ষা একটু সোজা হয় তাহলে তোমার 90 বা 90-র উপরে 91 এরকম চলে যায়, ঠিক আছে। আচ্ছা, এটা গেল যোগ্যতা। দ্বিতীয়ত আসি আমরা মানবন্টনে। কোন কোন জায়গা থেকে পরীক্ষা হয়? পরীক্ষা হয় তোমার পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত আর হচ্ছে তোমার ইংরেজি। 3টা 4টা সাবজেক্টের উপর, পদার্থ, রসায়ন, গণিত আর হচ্ছে ইংরেজি, এই 4টা সাবজেক্টের উপর কি তোমার ইঞ্জিনিয়ারিং সকল ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়। তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার আগে তোমার বুঝে নেওয়া উচিত এখানে বায়োলজি নেই এবং গণিত আছে, উচ্চতর গণিত যেটা। আর গণিত কিন্তু মোটামুটি একাডেমিকের মতো না, একটু বড়, ঠিক আছে। এটা তোমার বুঝে উচিত যে তুমি অঙ্ক পারো কিনা, নাকি শুধু ওই তুমি অনুশীলনের একটা অঙ্ক করলা, ওই অঙ্কটাই শুধু করতে পারো, একটু ঘুরাই দিলে আর পারো না, ঠিক আছে। এটা বুঝে তারপর প্রিপারেশন নিবা, ঠিক আছে। কারো বলাতে যে ইঞ্জিনিয়ারিং হোক, ইঞ্জিনিয়ারিং খুব সুবিধা, বা মেডিকেলে যাও, ডাক্তারদের খুব সম্মান, এটা তোমার বুঝে নেওয়া উচিত। তুমি ডাক্তার হইতেই বললাম যে কি কি পড়বা, এখানে বায়োলজি আছে, ওইটা তুমি পারবা কিনা। ইঞ্জিনিয়ারিং এ আসলে তোমার ম্যাথ গুলো তুমি পারবা কিনা, নাকি তুমি শুধু অনুশীলনের ম্যাথ গুলোই পারো, একটা অঙ্ক ঘুরাই দিলে, একটা ফর্মুলা ঘুরাই দিলে আর তুমি পারো না, ঠিক আছে। আচ্ছা, পরে আসি আমরা ভার্সিটি প্রিপারেশন। তো ভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম টার্গেট দিতে হবে সকাল ঢাকা ইউনিভার্সিটি। তো ঢাকা ইউনিভার্সিটি যোগ্যতা হচ্ছে এসএসসি আর এইচএসসি মধ্যে যে কোনো একটাতে 3.5, 3.5, আর এসএসসি আর এইচএসসি জিপিএ মিলায়া মোট 8 তোমার থাকতে হবে। তার মানে মনে করো তুমি এসএসসি তে পাইলা 3 মনে করো এসএসসি তে পাইলা তুমি কত 3.5, আর এইচএসসি তে তাহলে তোমার কত পাইতে হইব, এইচএসসি তে তোমার পাইতে হইব মনে করো 4.5, তাহলে টোটালি কত হইলো, এইটা হইলো। বা তুমি যদি আগে একটু বেশি পাইয়া থাকো, এইচএসসি তোমার একটু কম পাইলো, চলতেছে। এটা হচ্ছে গিয়ে কি তোমার যোগ্যতা। আচ্ছা, পরে আমরা চলে আসি যে মানবন্টন। ঢাকা ইউনিভার্সিটির মানবন্টন মানে প্রশ্নটা কোন জায়গা থেকে হয়ে থাকে। ঢাকা ইউনিভার্সিটিতে তোমার পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, হচ্ছে তোমার গণিত। পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, এই 4টা সাবজেক্ট থেকে কি গ্রুপের 4টা সাবজেক্ট থেকেই তোমার ভার্সিটিতে কোশ্চেন হয়ে থাকে, ঠিক আছে। তো 4টা সাবজেক্ট তোমার ভালোভাবে ধারণা থাকতে হবে, ঠিক আছে। আর অনলি ঢাকা ইউনিভার্সিটিতে তোমার কি হয়, রিটেন হয়। এমসিকিউ হয় তোমার 60 মার্কের, আর রিটেন হয় তোমার কত 40 মার্কের। এই মোট 100 মার্কের পরীক্ষা হয়ে থাকে ঢাকা ইউনিভার্সিটিতে, ঠিক আছে। আর ঢাকা ইউনিভার্সিটিতে জিপিএ এর উপর একটা মার্ক আছে, এই যে এই এসএসসি এর যে জিপিএটা আছে, এই জিপিএ হচ্ছে তোমার এই এসএসসি যে জিপিএটা আছে, এই জিপিএ থেকে মনে করো তো 5, এই জিপিএ 5, তো জিপিএ 5 এর সাথে 2 গুণ দিয়ে মোট কত 10। আর এইচএসসি যে জিপিএ আছে, এটার সাথে 5 এর সাথে 2 গুণ দিলে 10। তো এখান থেকে 100 এমসি খাতার মধ্যে হচ্ছে পরীক্ষা হয় 100 মার্কের, আর জিপিএর হচ্ছে 20 মার্ক। মোট এই 120 মার্কের উপর কাউন্ট করে
তোমাদের রেজাল্টটা করা হয় ঢাকা ইউনিভার্সিটিতে। তো ঠিক আছে, তো এখন তো তুমি দেখে গেছো, দেখতে পারছো যে কোনটার জন্য, মেডিকেলের জন্য কি যোগ্যতা লাগে এবং কোন জায়গা থেকে প্রশ্ন হয়, ইঞ্জিনিয়ারিং এ কত যোগ্যতা লাগে, কোন জায়গা থেকে প্রশ্ন হয়, ভার্সিটিতে কত জিপিএ লাগে এবং কোন জায়গা থেকে প্রশ্ন হয়। তো এখন তোমার এসএসসি পরীক্ষা হয়ে গেছে, এইচএসসি পরীক্ষা অনেকগুলো দিয়ে গেছে, এখন এই রেজাল্টটা কিরকম আসতে পারে তার উপর বেস করে, এবং তোমার যে এটা ইচ্ছা, তোমার যেটা ইচ্ছা, তুমি যেটা পারবা ওইটার প্রিপারেশন নাও। ঠিক আছে, আর একটা কথা, যে একসাথে দুইটার প্রিপারেশন নিতে যাবে না, মেডিকেল ইঞ্জিনিয়ারিং কখনো একসাথে নিতে যাবে না। কোনটার কোনটার জন্য কি পড়তে হবে, কোনটার জন্য কত যোগ্যতা, ওটা বুঝাই দিচ্ছি। এবং তোমার নিজের, এখন নিজের যা ইচ্ছা, নিজের কোনটা প্রিপারেশন নিতে চাও ওইটার প্রিপারেশন নিবা। ঠিক আছে, ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবা। আমাদের এখানে এডুকেশন রিলেটেড সকল ধরনের ভিডিও আপলোড দেওয়া হয়। সকল ইউনিভার্সিটির আপডেট তথ্য এবং ভর্তির যোগ্যতা সংক্রান্ত সকল ধরনের ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো সাবস্ক্রাইব করে পাশে থাকো।